ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আপাই যখন অ্যারেস্ট হইয়া হাতের মধ্যে হ্যান্ডটা পইরা, আরে আপাই যখন অ্যারেস্ট হইয়া হাতের মধ্যে হ্যান্ডটা পইরা পুলিশের সাথে হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, হাই হাই ফাইটা যায় বুকটা ফাইটা যায়। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে জানেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী মারফতি জগতের সম্রাট বুখারী, তিরমিজি ও সিয়াসিত্তা হাদিসের মুখস্থকারিণী সংসদে গান গেয়ে আও আমি নোবেল বিজয়ী ও ফেরি করে ঘরে ঘরে বিদ্যুৎ দানকারিণী মমতাজ বেগমের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশের আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অলিকুল শিরোমণি বাউল জগতের আধ্যাত্মিক রাহবার খান বাবা মুজাদ্দেদি কুছে কাতুকুতু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত বাউল শিল্পী চুন্নিয়তের গর্ব পীর মুটকি গিলাসউদ্দিন জাহেলি। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত বাউল শিল্পী লাল সালু বাবা। জয় বাবার জয়। বক্তব্য যেন 1 মিনিটেই শেষ হয়। কি আর বলবো, দুঃখের কথা, সে কথা বলতে গেলে মনে লাগে ব্যথা। আপনারা সকলে জানেন গতকাল আমার গুরুমাতা খেয়েছে কট, এই জন্য আমার বুকের ভিতরে করতেছে ছটফট। অন্যদিকে জুলে বাড়ছে জট, তিনি ছিলেন অনেক হট। কি করে নাই, খেদমত করতে করতে ফাটিয়ে দিয়েছে, তারপরেও কাউকে বলে নাই। মাথায় আজকে দেখেন গরমে ঘাম বের হচ্ছে, মাথায় করে করে বিদ্যুৎ ফ্রি করেছে। সিয়াসিত্তা আলেমে উলেমে কোন জায়গায় তিনি কম ছিলেন? আজকে তাকে ষড়যন্ত্র করে এই সম্পদ, তিনি ছিলেন সম্পদ, তিনি ছিলেন সম্পদ, এক কথায় মা। তিনি ছিলেন সর্বজনীন, তিনি কোনো ব্যক্তির হয় না, নির্দিষ্ট দলের হয় না, তিনি সবার। মোড়ে মোড়ে আগানে বাগানে কোথায় তার খ্যাপ ছিল না। আজকে তিনি যদি ফিরে না আসে কি হবে এই জাতি, আমি সেটা ভেবেই আজকে ইস্তেফা দিব। আমি যাই হোক, আমি তার মুক্তির দাবি জানাই। বক্তব্য 1 মিনিটের বেশি লম্বা করা যাবে না। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ আমাদের লাল সালু বাবাকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি প্রখ্যাত বাউল শিল্পী চুন্নিয়তের গর্ব পীর মুটকি গিলাসউদ্দিন জাহেলি। আজ বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটাও, কে দেবে আমাকে আশ্বাস, কে দেবে বিশ্বাস, কে দেবে আশা, কে দেবে হতাশা? ঠিক ঠিক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে অনেক দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় বাউল শিল্পী, আমাদের গুরুমাতা, আমাদের সকলের প্রিয় গুরুমাতা গত রাত্রে তিনি কট খেয়ে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আমরা আজকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আজকে তীব্র কণ্ঠে বলতে চাই, আমাদের গুরুমাতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলখানায় নিয়েছে, খবর পেয়েছি তাকে নাকি ডিম থেরাপিও দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আমরা জানি। তোরা জানিস তো, তোরাই কনে। আপনি মুরব্বী না? সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা বলবেন গিলাসউদ্দিন আল জাহেলি এখানে কেন প্রতিবাদের জন্য এসেছে? তার একটি মাত্র কারণ হলো, আপনারা দেখেছেন আমি চুন্নিয়তের গর্ব বাংলাদেশের বিভিন্ন মঞ্চে আমি গুরুমাতা মমতাজ বেগমের গানগুলো গেয়ে গেয়ে মঞ্চগুলো এতদিন ধরে কাঁপিয়ে নাচিয়ে ফাটিয়ে এসেছে। এখন আমার কি উপায় হবে? আমি আর মঞ্চে কার গান গাইব যে আমার অনুপ্রেরণা
সরকারের কাছে দাবি জানাচ্ছি, এব্র কণ্ঠে বলতে চাই, যদি আমাদের গুরুমাতার একটা পশমে হাত দেওয়া হয়, ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাবো। হাত তুলে বলুন কথা ঠিক কিছু হলে চলবে বুক ফাটিবে ঘরে ঘরে, গুরু মাতার কিছু হলে বুক ফাটিবে ঘরে ঘরে, বুক ফাটিবে ঘরে ঘরে, গুরু মাতার কিছু হলে। আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। নিশিরাইতে আপাই কট খাইছে, নিশিরাইতে আপাই কট খাইছে, অ্যারেস্ট হইছে আমার মমতাজ আপা, গ্রেফতার হইছে আমার মমতাজ আপা, এখন কে গান শোনাবে, নিশিরাইতে আপাই কট খাইছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের সমাবেশের এখন বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি জনাব অলি কুলের শিরোমণি, বাউল জগতের আধ্যাত্মিক রাহবার খান বাবা মুজাদ্দেদি কুছে আহ উহ কাতু কুতু। সংগ্রামী বাউল সম্প্রদায়, আপনারা জানেন আমরা বাউলরা মানবতার কথা বলি, আমরা বাউলরা প্রেমের কথা বলি, ভালোবাসার কথা বলি। আমরা যারা বাউল আছি, আমরা সাম্প্রদায়িক ভেদাভেদের কথা বলি না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি। আমাদের কাছে একটাই ধর্ম, তা হলো মানব ধর্ম। মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি করা, মানুষে মানুষে প্রেম উজাড় করে দেয়া, এই তথ্য সেই মেসেজই আমরা সবসময় প্রদান করে থাকি। আমাদের বাউল মাতা, আমাদের সকলের প্রিয় হৃদয়ের মণিকোঠা মমতা জাপা, তিনিও সারা জীবন প্রেম ভালোবাসার কথা বলে গিয়েছেন, তাই না গো? ঠিক। তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন এই নদীর পুরো বিশ্বে নেই, কেউ দেখাইতে পারবে না। বড় পরিতাপের বিষয়, আমি আমাদের গুরুমাতাকে বলেছিলাম, মা গো মা, তুমি শুধু আমাদের মা নও, তুমি আমাদের আপা। তুমি এসেছো সেবা করতে, সেবা দিয়ে যাও, তোমার রাজনীতি করার কোনো দরকার নেই। কিন্তু তিনি গদির নেশায়, ক্ষমতার নেশায় ঠিকই রাজনীতিতে চলে গেলেন। রাজনীতি থেকে কি পেলেন? না পেলেন ভালোবাসা, না পেলেন আশা, না পেলেন ভরসা। তাকে রেখে তার নেত্রী ভর দুপুরে হেলিকপ্টারে চড়ে ওপারে চলে গেল। তার মাঝপথে এসেই তার মাজাটা ভেঙে গেল। এ কারণে কবি তার গানে খুব সুন্দর করে বলেছেন, লাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত সাঙ্গে, ও চাঙ্গে গো আদা পথে গিয়ে মাজা ভাঙ্গে, আদা পথে গিয়ে মাজা ভাঙ্গে। এই থাম। এখন আমাদের আপা জেলের অন্ধকার প্রকাশে বসে গান গাইছে, আগে যদি জানতাম রে বন্ধু তুমি হই বাবা, ছাড়িতাম না বাপের ভিটা, ছাড়িতাম না ঘর। আমাদের আপাত সংসদে দাঁড়িয়ে কোনো রাজনীতির কথা বলেনি, কারো বিরুদ্ধে কোনো কথা বলেনি। তিনি গান শুনিয়েছে, গান গেয়ে গেয়ে আনন্দ বিনোদনে ভরপুর করে দিয়েছে। তারপরেও তাকে এত নির্যাতন, ডিম থেরাপির আয়োজন মেনে নেওয়া যায় না। এখন আপা মনের দুঃখে গাইছে, না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পুড়াইতে তোমার এত আয়োজন, বন্ধু কত আয়োজন। আমাদের আপার পরিণতি দেখে সর্বশেষ আমরা একটা গানই শোনাতে চাই। হাসিনা বুবুর কথা শুনা বাউল গানা আমি দিলাম ছাইড়া, সংসদেতে যাইয়া আমি করলাম কত সামসামি, অবশেষে বুবু আমায় গেল ছাড়িয়া।
ইউনুস কাকাই আমায় দিল ভরিয়া, ইউনুস কাকাই আমায় দিল ভরিয়া, ইউনুস কাকাই আমায় দিল ভরিয়া, দিল ভরিয়া। একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার জনগণে।